স্কুল সার্ভিস কমিশনে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা দপ্তরে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির যে একটা হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে আমরা আজকের ভিডিওতে জানবো যে গ্রুপ সি চাকরিটা পাওয়ার জন্য যে সিলেবাসটা ওরা দিয়েছে সেটা কিভাবে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করে আমরা প্রিপারেশন নেব এবং আলটিমেটলি চাকরিটা পাবো। দেখো, যাই পরিস্থিতি হোক, যদি একটা সরকারি চাকরি পেয়ে যাও তোমার জীবন ধন্য হয়ে যাবে। এই পরিস্থিতিতে লড়াই করে সরকারি চাকরি তোমাকে নিতে হবে। এবারে হিউজ একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই সবাই সঠিকভাবে প্রস্তুতি নাও। আমি এই ভিডিওতে সহযোগিতা করব, এক্সাক্ট সিলেবাসটা ডিসকাস করব, আরও পাই টু বাই অ্যানালিসিস করে কোন কোন পার্টগুলো পড়া উচিত সেটা ডিসকাস করব। সবার শেষে কীভাবে প্রস্তুতি নিলে তুমি চাকরিটা পাবেই তাই নিয়ে ডিসকাস হবে। তাই ভিডিওটা মিস করবে না, শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো আমরা গ্রুপ সির যে ক্লারিক্যাল এক্সামিনেশনের যে সিলেবাসটা আছে সেটা খুব সায়েন্টিফিক্যালি ব্রেক ডাউন করে সুন্দরভাবে অর্গানাইজ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা কিন্তু অনেক পরিশ্রম করে করতে হয়, অনেক অভিজ্ঞতা থেকে করতে হয়, তাই পুরো ভিডিওটা ভালো করে দেখো, তোমার কাজে লাগবে। তো আমরা গ্রুপ সি বলতে ক্লার্কই বোঝাই। তার সিলেবাসটা টোটাল 60 নম্বরে পরীক্ষা হবে। সেই জন্য কি কি থাকবে, কি বিষয়, সব কিছু ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ফলো করো। তোমার প্রথম দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 20 মার্কস থাকছে, যেটা কভার করবে ইন্ডিয়ান হিস্ট্রি। এটা খুব ভালো করে বুঝে নাও, এত সুন্দর করে বিশ্লেষণ করে কেউ তোমাকে বলবে না, তুমি মাইনিউটলি ব্যাপারটা বুঝে নাও, তাহলে তোমার পক্ষে কিন্তু সুবিধা হবে এটাকে এক্সিকিউট করতে। প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। দেখো এখানে 20 মার্কস আছে। তুমি এখানে ইন্ডিয়ান হিস্ট্রি কভার হবে, জিওগ্রাফি, কনস্টিটিউশন, এডুকেশনাল পলিসিস, জেন্ডার অ্যাওয়ারনেস, কালচার, কম্পিউটার্স, এনভায়রনমেন্ট, ইকোনমিক্স, স্পোর্টস, সায়েন্টিফিক ইনোভেশন হয়ে গেল। নেক্সট জেনারেল ইংলিশ, এখানে 10 মার্কস থাকছে। টেস্ট অফ গ্রামার, ফান্ডামেন্টালস, ভোকাবুলারি, সিনোনিমস, দেন অ্যান্টোনিমস, স্পেলিং অ্যাকুরেসি, সেন্টেন্স কনস্টিটিউশন স্কিলস। লজিক্যাল রিজনিং 10 নম্বর থাকছে। এখানে ইভালুয়েট অ্যানালিটিক্যাল থিঙ্কিং থ্রু পিক্টোরিয়াল সিরিজ, ক্লাসিফিকেশন, প্রপোজিশনস, ম্যাচিং এক্সারসাইজেস অ্যান্ড পাজলস। আমি আরও ডিটেলসে ডেপথে গিয়ে ডিসকাস করবো। চিন্তা অ্যারিথমেটিকের মধ্যে যেটা 20 মার্কস রাখা হয়েছে, অ্যাসেসেস ম্যাথমেটিক্যাল প্রফিসিয়েন্সি ইন ফান্ডামেন্টাল কনসেপ্ট আপ টু 10 স্ট্যান্ডার্ড লেভেল, ক্লাস 10 স্ট্যান্ডার্ড লেভেলের এখানে কোশ্চেন আসবে, এটা বলে দিয়েছে, ইনক্লুডিং ক্যালকুলেশন অ্যান্ড প্রবলেম সলভিং। সো এই হচ্ছে সিলেবাসের আউটলাইন। আমরা এবার ডেপথে যাব বা আরও ডিটেলসে ব্যাপারটাকে জানার চেষ্টা করব এবং তোমাদের সর্বতোভাবে সহযোগিতা করার চেষ্টা করব। চলো, জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমি বললাম, জেনারেল অ্যাওয়ারনেস যে ব্যাপারটা যেটা আছে সেটা যদি অভিজ্ঞতা থেকে বলি, 20 মার্কসের যে কোশ্চেন, সেখানে তোমার ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, হিস্টোরিক্যাল কনস্টিটিউশনাল নলেজ তোমাকে রাখতে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি, তার মধ্যে মেজর ইভেন্টস, মুভমেন্টস, পার্সোনালিটিস, ইন্ডিয়ান জিওগ্রাফি, তার মধ্যে ফিজিক্যাল ফিচার্স, স্টেটস, রিসোর্সেস, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিস, গভর্ন, সেটা খেয়াল রাখো, জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন অফ গভর্নিং ইকুয়ালিটি। এইভাবে ডিটেলসে টপিক ধরে তোমাকে পড়তে হবে। কন্টেম্পোরারি অ্যান্ড স্পেশালাইজ টপিক যেগুলো পড়তে হবে, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, স্কুল লেভেলে যেটা এসে সেটা, ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, বেসিক কম্পিউটার নলেজ, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, এই সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কনজারভেশন, ক্লাইমেট চেঞ্জ, এর উপর তোমাকে নলেজ রাখতে হবে। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, পলিসিস, ট্রেন্ডস, ডেভেলপমেন্ট জানতে হবে। স্পোর্টসের মধ্যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টস তোমাকে জানতে হবে। ইনোভেশনের মধ্যে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস, তোমাকে ইন সায়েন্স, এটাকে ভালো করে তোমাকে পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। আশা করি এর থেকে ডেপথে বা ডিটেলসে আর বোঝানোর কিছু নেই, এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাকে কিন্তু পড়তে হবে, এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট চলো, এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাওয়ারনেস।
এখানে তোমাকে আর একটু ডেপথে যেতে হবে, সেখানে তোমাকে জানতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি স্কুল লেভেলের পরীক্ষা দিচ্ছ, তাই ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে সেটাকে ভালো করে সুন্দর করে A to Z জেনে নেবে, কারণ রিসেন্টলি এডুকেশন পলিসিসের মধ্যে অনেক চেঞ্জেস হয়েছে, চেঞ্জেস উপরে কিন্তু কোশ্চেন আসতে পারে। ইন্ডিয়ান পপুলার কালচার, এটাকে ভালো করে তোমাকে জানা দরকার, এলিমেন্টারি নলেজ, ট্র্যাডিশনাল নলেজ, তোমার ডান্স, আর্ট, এই যে টোটাল ব্যাপারটা, জেন্ডার অ্যাওয়ারনেস, comprehensive understanding of rules and regulation promoting gender equality, women's right, anti discrimination laws, workplace policies, এই ব্যাপারগুলো খুব ভালো করে ডিটেলসে তোমাকে দেখে রাখতে হবে এই পার্টটার জন্য, তাহলে তুমি খুব সহজেই ক্র্যাক করতে পারবে। নেক্সট দেখো, ইংলিশের যে পার্টটা আছে সেখানে প্রথম আছে গ্রামার ফান্ডামেন্টাল। এবার গ্রামার ফান্ডামেন্টাল বলতে কী পড়বে সেটাও ডিটেলসে বলে দিচ্ছি। এখানে 10 মার্কস থাকছে। Proper uses of preposition in sentences, understanding and applying rules for singular and plural form of nouns, তারপর ভার্বস তোমাকে পড়তে হবে, প্রোনাউন্স পড়তে হবে, কোশ্চেন উইল বি টেস্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন সেন্টেন্স কনস্ট্রাকশন রিলেটেড প্র্যাকটিক্যাল এক্সাম্পলও তোমার পড়তে হবে। সিনোনিমস অ্যান্টোনিমসের মধ্যে কী পড়তে হতো তোমাকে, আইডেন্টিফাইং ওয়ার্ড আইডেন্টিফাই করা, সিমিলার মিনিংয়ের ওয়ার্ড, অপোজিট মিনিং যেটা সিনোনিমস বা অ্যান্টোনিমসের বেসিক মানে, দিস স্টেটস ভোকাবুলারি ডেপথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড রিলেশনশিপ ইন কনটেক্সট, ওয়ার্ড শব্দ নিয়ে খেলা করতে হবে তোমার এখানে। নেক্সট হচ্ছে ভোকাবুলারি, কম্প্রিহেনসিভ ওয়ার্ক নলেজ ইনক্লুডিং মিনিং, একটা শব্দের অর্থ, ইউজেস, কন্টেক্সচুয়াল অ্যাপ্লিকেশন সব তোমাকে জানতে হবে। কোশ্চেন তোমাকে এইভাবেই আসবে, ভোকাবুলারির মধ্যে স্টক অফ ওয়ার্ডটাকে তোমাকে ভালো করে জানতে হবে, ওয়ার্ডগুলো কী কোথায় অ্যাপ্লিকেশন হয় সেটা ভালো করে জানতে হবে। নেক্সট স্পেলিং অ্যাকুরেসি, এখানে তোমাকে বানান ভুল থাকলে সেটা কারেক্ট করতে হবে, কোথাও এরার থাকলে সেটাকে এরারটাকে কারেক্ট করে তোমাকে আনসার করতে হবে। নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্স প্রপার স্ট্রাকচার আছে কিনা, সেন্টেন্স কীভাবে তৈরি হয়, কীভাবে সাবজেক্ট ওয়াইজ এগ্রিমেন্ট করা হয়, সেগুলো কনসিস্টেন্সি কীভাবে মেনটেন করা, ওভারঅল সব কিছু তোমাকে এখানে জানতে হবে। এই টপিকগুলো ইংলিশের মধ্যে থাকবে। ইংলিশটাকে একটু ভালো করে ঝালিয়ে নিও, ইংলিশে অনেকেই দুর্বল হয়, তাই ইংলিশটাকে টার্গেট করে তুমি কম্পিটিশন অনেকটা এগিয়ে যেতে পারো। নেক্সট দেখো, লজিক্যাল রিজনিংয়ে যে পার্টটা আছে, লজিক্যাল রিজনিংয়ে তোমার পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের মধ্যে, প্যাটার্ন রেকগনাইজেশন, ভিজুয়াল সিকোয়েন্সের মধ্যে, ডিটারমাইন নেক্সট ইমেজটা কী হবে, এই ধরনের জিনিসগুলো থাকবে। নেক্সট ধরো অড ম্যান আউট, মানে চারটে বা পাঁচটা পিকচার থাকবে, তার মধ্যে যেটা সিকোয়েন্সে ম্যাচ করছে না সেটাকে আউট করে দিতে হবে। তারপর প্রপোজিশন ট্রু আর ফলস সেটা তোমাকে খুঁজে বের করতে হবে লজিক্যালি। ম্যাচিং এক্সারসাইজ, তোমাকে ম্যাচিং করতে হবে বিভিন্ন পিকচার বা শেপের মধ্যে, বিভিন্ন পাজেল সলভ করতে হবে, এই ধরনের ব্যাপারগুলো তোমার লজিক্যাল রিজনিংয়ের মধ্যে থাকবে। আমি আরও ডিটেলসে বলে দিলাম যাতে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশন নিতে পারো। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা অনেকের ভয়ের কারণ, অঙ্কটা কী কী করবে অ্যাকচুয়ালি, নাম্বার সিস্টেম করবে, যেখানে এলসিএম পড়বে ভালো করে, এইচসিএফ পড়বে ভালো করে, সিম্পলিফিকেশানটা ভালো করে পড়বে, ফ্র্যাকশানটা ভালো করে পড়বে, তারপর রেশিও অ্যান্ড পার্সেন্টেজের মধ্যে রেশিও, প্রপোর্শনাল প্রবলেম, পার্সেন্টেজ ক্যালকুলেশন, অ্যাভারেজ কম্পিউটেশন, প্রফিট অ্যান্ড লস এটা ভালো করে দেখবে, টাইম বেস প্রবলেম, টাইম অ্যান্ড ওয়ার্ক ক্যালকুলেশনটা দেখবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম দেখবে, স্পিড ডিস্টেন্স টাইম রিলেশনশিপটা ভালো করে দেখবে। আর ফিনান্সিয়াল ম্যাথামেটিক্সে সিম্পল ইন্টারেস্টটা ভালো করে দেখো, প্রিন্সিপাল রেট বা আসল পরিমাণ কি হয়, কমার্শিয়াল ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন, এই জায়গাগুলোকে ভালো করে দেখো, এবং প্রচুর অঙ্ক কিন্তু টোটালি প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রচুর প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে আমাদের যোগাযোগ করতে পারো। এবার আরও ডিটেলসে যদি আমি পার্টগুলোকে ডিভাইড করি, ফান্ডামেন্টাল অপারেশনের মধ্যে তুমি এলসিএম এইচসিএফ যে করবে, এটাকে টোটাল ভালো করে এলসিএম এইচসিএফের সব রকম অঙ্ক করে নাও। নেক্সট সিম্পলিফিকেশন বলতে কি হবে, তুমি বদমাস রুল আছে যেটা, পিমদাস রুলস, এগুলো যেগুলো আছে সেই বদমাস রুলের উপর অঙ্কগুলো করো। ফ্র্যাকশানের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কনভার্সন, এইগুলো, ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, এই জায়গাগুলো ভালো করে দেখো। প্রপোর্শনাল রিলেশনের মধ্যে তুমি পড়ো রেশিও অ্যান্ড প্রপোর্শনটা ভালো করে পড়ো। কী কী পড়বে তার মধ্যে, সলভিং প্রবলেমস ইনভলভিং ডিরেক্ট অ্যান্ড ইনভার্স প্রপোর্শনালিটিস, স্কেলিং, কম্পারেটিভ কোয়ালিটিস, percentage, converting fraction to percentage, calculating percentage increase decrease and solving real world percentage,
তো পার্সেন্টেজটাকে ভালো করে পড়ো, এদিকে অ্যাভারেজ চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কটা ভালো করে পড়ো, এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সটাও ভালো করে পড়ো, প্রফিট লসটা ভালো করে পড়ো, সিম্পল ইন্টারেস্টটা ভালো করে পড়ো। এবং এই যে অঙ্কগুলো তোমাকে দেবে সব কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের হবে, তুমি সেইভাবে প্রস্তুতি নেবে। এটা খুব দারুণ একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, এটাকে তোমরা ভালো করে কাজে লাগাও এবং এটা কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এটা তোমাকে বলছি। তো এটাকে ভালো করে কাজে লাগাও এবং সঠিকভাবে এটাকে কাজে লাগালে তুমি কিন্তু অনেক দূর যেতে পারবে, এটা মাথায় রাখবে। সো নেক্সট দেখো কীভাবে প্রিপারেশন নেবে। আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, তুমি স্ট্রাকচারটাকে ভালো করে জানার বা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যেমন এখানে তোমাকে ক্লিয়ার বলে দিয়েছে 60 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 20, নেক্সট ইংলিশ 10, লজিক্যাল রিজনিং 10, অ্যারিথমেটিক 20, এটা তুমি বুঝে গেছো। সেই অনুযায়ী প্রপোর্শনালি পড়াশোনা শুরু করে দাও, প্রত্যেকটা সেকশানে ভালো করে স্টাডি করো। কেউ হয়তো অঙ্কে দুর্বল, সে ইংলিশ বা অন্য পার্টগুলো ভালো দেখো, যে ইংলিশে দুর্বল অঙ্কের পার্টটা ভালো করে দেখো, প্রত্যেকটা পোর্শনই ভালো করে দেখতে হবে। কম্পিটিশান খুব হার্ড হবে, তাই ভালো করে প্রিপারেশন নিতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত রকম সোর্স আছে যেভাবে হোক, যত রকমভাবে প্র্যাকটিস করা সম্ভব প্র্যাকটিস করো, প্র্যাকটিসই তোমাকে কিন্তু সাফল্য এনে দেবে। এবং পরীক্ষার আগে অনেকগুলো মক পরীক্ষা বা মক টেস্টের মাধ্যমে নিজেকে আরও শক্তপোক্ত করে নাও, তাহলে কিন্তু তুমি খুব সহজেই চাকরিটা পেতে পারো। এটা খুব সুবর্ণ সুযোগ, আমরা খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দিলাম। আশা করি এরপর আর প্রিপারেশান নিতে কোনো প্রবলেম হবে না। আমরা আমাদের অ্যাপের মাধ্যমে তোমাদের কাছে ফ্রি স্টাডি মেটেরিয়াল এবং ক্লাস নিয়ে আসবো, সেটাকে ভালো করে ফলো করো, তোমরা 100% প্রিপারেশান হয়ে যাবে। নেক্সট দেখো, একবার হাইলাইট করে দিই, টোটাল তোমাকে 60 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, 4টে সেকশন আছে, ঠিক আছে। 10টা যদি সাব ডিভাইড করে দেখা যায় তাহলে 10টা পার্টে তোমাকে প্রিপারেশান নিতে হবে। সো সেইভাবে তুমি তৈরি হয়ে প্রিপারেশানটা নাও, কারণ এটা স্বপ্নের চাকরি। এই চাকরি সবারই একটা স্বপ্ন থাকে, আর স্কুল ডিপার্টমেন্টের চাকরি সবারই স্বপ্ন থাকে। ভালো করে প্রিপারেশান নাও, আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করব। ব্যাচের ছেলে মেয়েদের জন্য আলাদা ক্লাস অর্গানাইজ করব, যারা সাবস্ক্রাইবার তাদের জন্য ফ্রি স্টাডি মেটেরিয়াল অর্গানাইজ করব। চ্যানেলের সাথে থাকো, কোনো অসুবিধা হলে যোগাযোগ করো, এই সুযোগটাকে কামড়ে ধরে সঠিকভাবে প্রচেষ্টা করো, আমরা সাথে আছি, সবার হয়েছে তোমারও হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল, কর্পোরেট, অন্যান্য চাকরি পেতে চাইছো, আমাদের কোচিংয়ে ভর্তি হও। অনলাইন মোডে আমরা কোচিং করাই, তোমার কেরিয়ার সুরক্ষিত করো এবং হাতে হাত রেখে জীবনের পথে এগিয়ে যাও।